ঈদুল আজহা মানেই বাজারের তালিকায় চলে আসে হোগলা পাটির নাম। আর এই পাটি বুনি প্রায় 5 দশক পার করছেন খুলনার আনন্দনগর গ্রামের বাসিন্দারা। পুরো গ্রামটি এখন পরিচিত হোগলা গ্রাম নামে, যেখানে হোগলা পাতার বুননে লেখা হয় জীবনের গল্প। খুলনা থেকে মাকসুদ রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। অজপাড়া গায়ের শান্ত গ্রাম, চারদিকে সবুজ আর নদী খালের জনপদ। এই গ্রামে সকাল শুরু হয় অন্যরকম ব্যস্ততায়। কারো হাতে শুকনো হোগলা পাতা, কেউ পাটি বুনছেন আপন মনে। খুলনার তেরোখাদার আনন্দনগর গ্রাম যেন জীবনের গল্প বনে হোগলা পাতার ভাজে বাজে। এই গ্রামের মানুষের কাছে কোরবানির ঈদ নতুন অর্থ বহন করে। আনন্দের পাশাপাশি আনন্দনগরে ঈদ মানে অর্থনৈতিক সফলতার গল্প। প্রায় 5 দশক ধরে আনন্দনগরে চলছে হোগলাপাটি তৈরির কাজ। এভাবেই আনন্দনগর এখন পরিচিত হোগলাপাটির গ্রাম নামে। পরিবেশ বান্ধব এসব পাটি যাচ্ছে খুলনা, যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চলের বাজারে। সবজি পরিবহন, ধর্মীয় আচার কিংবা গ্রামীণ জীবনের নানা কাজে বছর জুড়েই থাকে এর চাহিদা। তবে কোরবানির ঈদে হোগলাপাটি পায় নতুন মাত্রা। এক সময় নদী খালের পারে ঝোপঝাড় হিসেবে জন্ম নেওয়া এই হোগলা পাতা এখন বদলে দিচ্ছে গ্রামের মানুষের জীবন। ঈদুল আজহার বাজার তালিকায় হোগলাপাটি এখন অপরিহার্য। মহিলারা কাজ, সংসারের কাজ করে ওইদের সময় অপচয় করে না, ওইগুলা পাটি বনে অনেক মানুষের সংসার চলে। আর তারপরে আপনার কেউ বিকার বসে থাকে না, কাজ কাম করে। 200 ঘর আছে, 250 ঘর আছে, অনেক লোকে ব্যবসা করে। ব্যবসায়ীরা বলছেন এ পণ্য বিক্রি করে বছরে প্রায় 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত আয় হয়। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ রক্ষায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করেন পরিবেশ কর্মীরা। এটা নষ্ট হয় কম, আর একটা পলিথিনে দিলে বাতাসটা ঠিকভাবেই হয় না, ছিঁড়ে গেলে জিনিসটা নষ্ট হয়ে যায়। এবং প্লাস্টিক তো আসলে ওইটা দূষণজনক জিনিস, ওইটার পরে না করে হোগলা পাটি আমাদের যেটা প্রাকৃতিকভাবে যে জিনিসটা এরপরে করলেই সবচেয়ে ভালো হয়। প্রশিক্ষণ, সহজ ঋণ আর বাজারজাতকরণের সহায়তা পেলে এই শিল্প আরো বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা। ডেস্ক রিপোর্ট,